নমস্কার, আমুদুরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি অঙ্কিত। এই মুহূর্তে অন্য খবর, ভিন্ন খবর। অজ্ঞাত পরিচয় বাড়িতে ঢুকতেই সাহসী নাবালিকার পদক্ষেপ। টিউশন থেকে বাড়ি ফিরে দরজা খুলে ঢুকতে যাচ্ছিল এক নাবালিকা। হঠাৎই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে তার বাড়ির দরজা টেনে ধরে। নাবালিকা একটু পিছিয়ে আসে। সে ঢোকার আগেই সেই ব্যক্তি ঢুকে যায় তার বাড়িতে। তবে একটুও ভয় পায়নি নাবালিকা। সেও ওই ব্যক্তির পেছনে পেছনে ঢোকে বাড়িতে। বাড়ির সমস্ত লাইট জ্বালিয়ে দেয়। মেয়ের আওয়াজ শুনে ছুটে আসেন বাবা। বাবাকে দেখেই পিঠ টান দেয় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের কমেন্ট, দারুণ বুদ্ধিমত্তা ও সাহসীর পরিচয় দিলেন নাবালিকা। আসছে পরবর্তী খবরে। রাখে হরি মারে কে। ট্রেন আসছিল। সামনে চলে আসে একটি ছাগলছানা। ট্রেনের সামনে দৌড়তে থাকে। কয়েক সেকেন্ডের ব্যবধানেই ট্রেন ওপর দিয়ে চলে যায়। ঝুঁকে পড়ে ছাগলছানাটি। লম্বা ট্রেনটি পুরোপুরি পার না হওয়া অবধি ঝুঁকেই বসে থাকে ছানাটি। ট্রেনের তলার অংশে বেরিয়ে থাকা যন্ত্রাংশগুলিতে ধাক্কা খেয়ে কয়েকবার পাল্টিও খায় ছানাটি। তাতেও ঘাবড়ায় না সাহসী প্রাণীটি। যাতে আর ধাক্কা না লাগে তার জন্য প্রায় শুয়েই পড়ে ছানাটি। অবশেষে ট্রেন আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে। ভিডিও দেখে হাফ ছাড়ে বাঁচেন নেটিজেনরা। ভিডিওর ক্যাপশন, রাখে হরি মারে কে। আসছি পরবর্তী খবরে। গোল্ডেন আওয়ারের অনেক পরে শুরু করেও জোড়া লাগলো হাত। কাজ করার সময় আচমকায় হাত ঢুকে গিয়েছিল রোলিং মেশিনে। দীর্ঘদিন এভাবেই কাটিয়েছেন শ্যামপুরের বাসিন্দা কার্তিক জানা। তার কাটা হাত অস্ত্রোপচার করে জুড়ে দিলেন চিকিৎসকেরা। এমন কাটা অংশ জোড়ার ক্ষেত্রে প্রথম 6 ঘন্টাকে গোল্ডেন আওয়ার বলা হয়। তার থেকেও অনেক দেরিতে কার্তিক জানার চিকিৎসা শুরু করেও সাফল্য মিলেছে। কাটা হাত জোড়া লাগায় এখন মনে জোর ফিরে পাচ্ছেন বলে দাবি করেছেন পৌর কার্তিক। আসছে পরবর্তী খবরে। ফিরে এলেন মহাকুম্ভে পদপিষ্ট হওয়া ব্যক্তি। কেউ ভেবেছিলেন ভূত, কেউ আবার ভেবেছিলেন পুনর্জন্ম। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত বলে ঘোষণা করা হয়েছিল তাকে। প্রতিবেশীর কাছে তিনি খুঁটি গুরু নামেই পরিচিত। বাড়ি ফিরে এসে তিনি দেখেন পাড়ায় তার পারলৌকিক কাজ চলছে। আসলে সাধুদের সঙ্গে সময় কাটিয়ে ও গঞ্জিকা সেবন করে তিনি দিন তারিখ বেমালুম গুলিয়ে ফেলেছিলেন। প্রায় 2 সপ্তাহ পরে তিনি বাড়ি ফিরে আসেন। তাকে দেখে ভিড়মি যান প্রতিবেশীরা। খবর প্রকাশ্যে আসতেই অবাক নেট দুনিয়া। এই মুহূর্তের শেষ খবর। 300 বেড়ালের সঙ্গে বসবাস ফ্ল্যাট মালিকের। সারাদিন ম্যাও ম্যাও ডাক। দুর্গন্ধে অন্য ফ্ল্যাটের মানুষ টিকতে পারে না। ব্যাপার বুঝতে পেরে পুলিশে খবর দেন আশেপাশে বসবাসকারী মানুষ। পুলিশ এসে তাজ্জব বনে যায়। ফ্ল্যাটে দেখা যায় 300 বেড়াল। মহারাষ্ট্রের পুনের ঘটনা। আসলে ফ্ল্যাটের মালিক বেড়াল প্রেমী। তিনি রাস্তা থেকে যখন পারেন বেড়াল এসে মজুত করেন তার ঘরে। এভাবে জমতে জমতে 300টিতে এসে পৌঁছেছে বেড়ালের সংখ্যা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.